কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরে অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। দর্শক দেখলেন ডিবি হারুনের বক্তব্য, বলছেন যে জোর করে বিবৃতি দেওয়ানো হয়নি, কোনো অত্যাচার নির্যাতন করা হয়নি। কিন্তু আজকে 6 সমন্বয়ক যৌথ বিবৃতি দিয়েছে, যার শিরোনাম হচ্ছে ডিবি অফিস থেকে প্রচারিত ভিডিও স্টেটমেন্টটি স্বেচ্ছায় দেয়নি, 6 সমন্বয়ক বলছেন। দর্শক তখনই কিন্তু সবার সন্দেহ হয়েছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবং সার্জিস আলম কিন্তু একটা বিশেষ প্রতীকভাবে গোল চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে বন্দুকের মুখে, অর্থাৎ জোর করে যে স্টেটমেন্টটা নিয়ে আনা হচ্ছিল তা পরিষ্কার, এবং তাদের চোখে মুখের অভিব্যক্তি পরিষ্কার। আজকে সেটি ফাঁস হলো। দর্শক, সরকারের মিথ্যা প্রোপাগান্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে সারা দেশের ছাত্র নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে আজ যৌথ বিবৃতি দিয়েছেন ডিবি কার্যালয় থেকে মুক্তি পাওয়া কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ক। একটু টলানো যায়নি তাদেরকে, একটুও না। এটি হচ্ছে বড় প্রমাণ, কেননা এই সমন্বয়করা তারা রক্তের সাথে বেইমানি করতে পারে না। বিবৃতিতে বলা হয়েছে, গত 26শে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টু রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে। মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল। 27শে জুলাই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে সায়েন্স ল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয়। 28শে জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোর রাতে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয়। মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই 19শে জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে 6 সমন্বয়ককে 7 দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল। আমরা গুম, গ্রেপ্তার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম। আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম, কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না। যারা নিরস্ত্র ছাত্র নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদে থাকতে পারে না। সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না, আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই। আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত 6 সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না। ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। আমাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেখানো হয়। আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়নি। অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারা দেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার, নির্যাতনের প্রতিবাদে গত 30শে জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে সে খবর জানা মাত্র সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমও অনশন শুরু করেন। দর্শক দেখেন, ওই যে নির্যাতন এবং সেই সারা দেশের শিক্ষার্থীদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা ডিবি অফিসেই অনশন শুরু করে। তাহলে তারা স্বেচ্ছায় যে কেউ কখনো অনশন করে? কি বোঝাতে চাচ্ছে? বারবার প্রমাণিত হচ্ছে যে তারা মিথ্যা কথা বলছে। অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয়। প্রায় 32 ঘন্টারও অধিক সময় অনশনের পর ডিবি প্রধান 6 সমন্বয়কে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। আমাদেরকে 1 আগস্ট দুপুর 1:30টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গত 7 দিন ডিবি অফিসে আমাদের পরিবারের সাথে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
সরকার এখনও শিক্ষার্থীদের উপর দমন নীতি অব্যাহত রেখেছে এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন করেছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে। ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। সারা দেশের ছাত্র নাগরিকদের প্রতি আহ্বান থাকবে, সরকারের মিথ্যা প্রপাগান্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসুন। শহীদের রক্ত বৃথা যাবে না। দর্শক, খুবই দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তারা কিন্তু ঘোষণা করছেন। এবং একই সঙ্গে বলে রাখি, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে তাদেরকে নিরাপত্তার কারণেই তাদেরকে হেফাজতে আনা হয়েছে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর ডিবি প্রধান হারুনের যে বক্তব্য, এটা যে কত বড় মিথ্যা ছিল। যারা নিরাপত্তা চায়নি তাদের কাছে, যারা নির্যাতন করছে, হয়রানি করছে, যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা তাদের নির্দেশে গুলি করা হয়েছে, তাদের কাছে নিরাপত্তা চেয়ে তারা ডিবি অফিসে অবস্থান নেবে, এটি কত বড় হাস্যকর, কত বড় আইন বহির্ভূত কাজ। অথচ এখনো পর্যন্ত এই তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম কার্যকর কোনো ব্যবস্থা সরকার নেয়নি, আর তারা করবে নিরপেক্ষ বিচার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।